আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটি ইন্দোনেশিয়ার অন্যতম ভয়ঙ্কর এবং সবচেয়ে আলোচিত হরর সিনেমা KKN দ্য হন্টেড ভিলেজ, যা 2022 সালে মুক্তি পায়। এই সিনেমাটি একটি ভাইরাল সত্য ঘটনার দাবিকৃত গল্প থেকে অনুপ্রাণিত। এখানে আমরা দেখতে পাবো কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিভাবে একটি দূরবর্তী গ্রামে সামাজিক সেবা বা KKN প্রোগ্রামে অংশ নিতে গিয়ে এমন এক অভিশপ্ত জায়গায় আটকা পড়ে যেখানে মানুষের পাশাপাশি বাস করে অদৃশ্য অতিপ্রাকৃত শক্তি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর যাত্রা। গল্পের শুরুতেই আমরা পরিচিত হই 6 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে। তারা হলো নূর, বিদ্যা, আইয়ু, বদি, ওয়াজ্জু এবং আন্তন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের কয়েক সপ্তাহের জন্য একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষের উন্নয়নের কাজে অংশ নিতে হবে। শুরু থেকেই গ্রামের নাম নিয়ে এক ধরনের রহস্য তৈরি করা হয়। অনেকেই এই গ্রামের নাম উচ্চারণ করতেও ভয় পায়, কারণ বহু বছর ধরে এই গ্রামকে ঘিরে রয়েছে অদ্ভুত সব কিংবদন্তি গল্প। তবুও তারা বিষয়টিকে কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দেয়। একটি পুরনো ট্রাকে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পাহাড়, বন আর নদী অতিক্রম করে গ্রামের দিকে এগিয়ে যায়। যাত্রাপথেই প্রথম অস্বাভাবিক ঘটনা ঘটে। গাড়ি যখন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিল, তখন নূর জানালার বাইরে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় নারীর ছায়া দেখতে পায়। সে অবাক হয়ে তাকিয়ে থাকলেও মুহূর্তের মধ্যেই সেই নারী অদৃশ্য হয়ে যায়। অন্য কেউ কিছুই দেখতে পায় না। নূর ছোটবেলা থেকেই অতি প্রাকৃত জিনিস অনুভব করতে পারে, তাই বিষয়টি তার মনে ভয়ের বীজ বপন করে দেয়। অবশেষে তারা গ্রামের প্রবেশ পথে পৌঁছে যায়। গ্রামের পরিবেশ অন্য সব গ্রামের মতো নয়। চারদিকে অস্বাভাবিক নীরবতা। গ্রামের মানুষজন খুব কম কথা বলে। সন্ধ্যা নামতেই সবাই ঘরের ভিতরে চলে যায়। গ্রামের প্রধান তাদের স্বাগত জানালেও কিছু কঠিন নিয়ম জানিয়ে দেয়। তিনি বলেন, কিছু নির্দিষ্ট জায়গায় কখনো যাওয়া যাবে না। রাতের পরে বন বা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি রাতে কোনো অদ্ভুত শব্দ শুনতে পায় তাহলে যেন কেউ কখনোই সেই শব্দ অনুসরণ না করে। শিক্ষার্থীরা বিষয়টিকে স্থানীয় কুসংস্কার ভেবে গুরুত্ব দেয় না, কিন্তু নূর বুঝতে পারে গ্রামের লোকজন সত্যিই ভয় পাচ্ছে। প্রথম রাতেই নূর ঘুমাতে পারে না। রাতের গভীরে সে দূর থেকে ভেসে আসা গামেরান বাদ্যের শব্দ শুনতে পায়। সেই সুর যেন তাকে কোথাও ডাকছে। জানালার বাইরে তাকাতেই সে দেখতে পায় কুয়াশার ভেতর দিয়ে কয়েকজন নর্তকী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তাদের পোশাক প্রাচীন রাজকীয় নৃত্যশিল্পীদের মতো, কিন্তু মুহূর্তের মধ্যেই তারা অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে সে অন্যদের এই ঘটনার কথা বললেও কেউ বিশ্বাস করে না। পরদিন সবাই নিজের দায়িত্ব পালন করতে শুরু করে। কেউ স্কুলে পড়ায়, কেউ গ্রামের অবকাঠামো উন্নয়নের কাজ করে, কেউ কৃষকদের সাহায্য করে। সবকিছু স্বাভাবিক মনে হলেও গ্রামের মানুষ সবসময় যেন কিছু লুকিয়ে রাখছে। বিশেষ করে গ্রামের প্রবীণরা শিক্ষার্থীদের দিকে এমনভাবে তাকায় যেন তারা বড় কোনো বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। একদিন বিকেলে বিদ্যা একা হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে চলে যায়। সেখানে একটি পুরনো পাথরের ফটক দেখতে পায়। ফটকের ওপারে ঘন জঙ্গল। ঠিক তখনই সে দেখতে পায় এক অপূর্ব সুন্দরী নারী ওই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। নারীর পরনে ঐতিহ্যবাহী নাচের পোশাক এবং মুখে রহস্যময় হাসি। তিনি বিদ্যার দিকে হাত বাড়িয়ে ইশারা করেন। বিদ্যা যেন সম্মোহিত হয়ে তার দিকে হাঁটতে শুরু করে। হঠাৎ গ্রামের এক বৃদ্ধ এসে তাকে জোরে টেনে পিছিয়ে নিয়ে আসেন। বৃদ্ধ আতঙ্কিত কণ্ঠে বলেন, ওদিকে আর কখনো যেও না। বিদ্যা কিছুই বুঝতে পারে না, কিন্তু বৃদ্ধের মুখে স্পষ্ট ভয় ছিল। এদিকে বদি খুবই দুষ্ট স্বভাবের ছেলে। সে গ্রামের নিয়মকানুন মানতে চায় না। রাতে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে সে নিষিদ্ধ জঙ্গলের দিকে হাঁটা শুরু করে। অন্যরা তাকে থামানোর চেষ্টা করলেও সে কারও কথা শোনে না। জঙ্গলের ভিতরে ঢুকতেই সে অনুভব করে চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। দূরে আবার সেই গামেলান বাদ্য বাজছে। এরপর সে দেখতে পায় এক অদ্ভুত সুন্দরী নারী নাচছে। নারীর চোখে এমন এক আকর্ষণ ছিল যা থেকে চোখ ফেরানো অসম্ভব। বদি ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর হিস হিস শব্দ। সে ঘুরে দাঁড়াতেই দেখে বিশাল এক কালো সাপ গাছের আড়ালে মিলিয়ে গেল।
ভয়ে সে দ্রুত গ্রামে ফিরে আসে, কিন্তু সেই রাতের পর থেকেই তার আচরণ বদলে যেতে শুরু করে। পরদিন সকালে নূর বদির মুখের দিকে তাকিয়েই বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। বদি খুব দুর্বল হয়ে পড়েছে, তার চোখ লাল, মুখে অদ্ভুত ক্লান্তি। সে বারবার বলে, গতরাতে আমি যে মহিলাকে দেখেছি তিনি আবার আমাকে ডাকছেন। বন্ধুরা এটাকে দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিলেও নূর বুঝতে পারে বিষয়টি অনেক গভীর, কারণ সেও আগের রাতে একই ধরনের উপস্থিতি অনুভব করেছিল। এদিকে গ্রামের মানুষজন ও শিক্ষার্থীদের দেখে অস্বাভাবিকভাবে ফিসফিস করতে শুরু করে। মনে হচ্ছিল তারা জানে এই দলের উপর কোনো অশুভ শক্তির নজর পড়েছে। এখান থেকেই শুরু হয় তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। তারা এখনো বুঝতে পারেনি গ্রামের নিষিদ্ধ নিয়ম ভাঙার মূল্য কতটা ভয়াবহ হতে পারে, আর অদৃশ্য শক্তি ধীরে ধীরে তাদের প্রত্যেককে নিজের ফাঁদে টেনে নিচ্ছে। অদৃশ্য শক্তির প্রভাব ধীরে ধীরে বাড়তেই থাকে। বদির আচরণ দিন দিন আরো অস্বাভাবিক হতে থাকে। আগে সে ছিল হাসি খুশি ও প্রাণবন্ত, কিন্তু এখন সে প্রায়ই একা একা বসে থাকে। মাঝরাতে ঘুম থেকে উঠে কোথাও চলে যেতে চায়, যেন কেউ তাকে ডাকছে। এক রাতে নূর ঘুম ভেঙে দেখে বদি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সে চুপচাপ তার পিছু নেয়। বদি সোজা গ্রামের পাশের নিষিদ্ধ সেই জঙ্গলের দিকে এগিয়ে যায়। সেখানে পৌঁছে সে যেন কারোর সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু নূরের চোখে সেখানে কোনো মানুষ দেখা যায় না। হঠাৎ বাতাসে ভেসে আসে গামেলান বাদ্যের সেই রহস্যময় সুর। কুয়াশার মাঝখান থেকে আবির্ভূত হয় এক অপূর্ব সুন্দরী নারী, যার নাচে যেন অদ্ভুত এক সম্মোহনী শক্তি রয়েছে। নূর ভয়ে বদিকে ডেকে ওঠে। মুহূর্তের মধ্যেই সেই নারী অদৃশ্য হয়ে যায়। বদি যেন ঘোর থেকে জেগে ওঠে, কিন্তু সে কিছুই মনে করতে পারে না। এদিকে বিদ্যার উপরও নেমে আসে অভিশাপ। অন্যদিকে বিদ্যার জীবনেও অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। সে মাঝরাতে একই স্বপ্ন দেখতে থাকে। স্বপ্নে সে দেখে একটি বিশাল প্রাসাদের মতো জায়গায় অসংখ্য নর্তকী নাচছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে এক রহস্যময় নারী, যার শরীরের নিচের অংশে বিশাল সাপের মতো। নারীটি বিদ্যার দিকে তাকিয়ে শুধু একটি কথাই বলে, তুমি এখানে ফিরে এসেছো। বিদ্যা ঘুম ভেঙে আতঙ্কে কেঁপে ওঠে। পরদিন সকালে তার শরীর ভীষণ দুর্বল লাগে, কিন্তু সে কাউকে কিছুই জানায় না। গ্রামের এক প্রবীণ ব্যক্তি নূরকে আলাদা করে ডেকে পাঠান। তিনি জানান এই গ্রাম সাধারণ কোনো গ্রাম নয়। বহু বছর আগে এখানে এক শক্তিশালী আত্মার সঙ্গে মানুষের একটি চুক্তি হয়েছিল। সেই আত্মাকে গ্রামের রক্ষক বলা হলেও সে অত্যন্ত ভয়ঙ্কর। গ্রামের মানুষ তার নিয়ম ভাঙলে সে কাউকে ক্ষমা করে না। সেই প্রবীণ ব্যক্তি আরও বলেন, এই আত্মা বিশেষ করে বাইরের মানুষদের সহজে গ্রহণ করে না, আর কেউ যদি নিষিদ্ধ বন বা পবিত্র স্থানে অসম্মানজনক আচরণ করে তাহলে সেই আত্মা তাকে নিজের জগতে টেনে নিয়ে যায়। নূরের মনে তখনই বদির কথা ভেসে ওঠে। এদিকে ধীরে ধীরে প্রকাশ পায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। বদি ও আয়ুর মধ্যে একটি গোপন প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। গ্রামের কঠোর নিয়ম অনুযায়ী পবিত্র এলাকায় কোনো ধরনের অনৈতিক বা ঘনিষ্ঠ আচরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কিন্তু এক রাতে তারা দুজন সেই নিয়ম ভেঙে নিষিদ্ধ এলাকার কাছাকাছি চলে যায়। তারা বুঝতেই পারেনি দূর থেকে কেউ তাদের দেখছে। যে দেখছে সে কোনো মানুষ নয়, সে এক অদৃশ্য শক্তি। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ চারপাশে তীব্র বাতাস বইতে শুরু করে। গাছগুলো অস্বাভাবিকভাবে দুলতে থাকে। দূর থেকে ভেসে আসে নারীদের হাসির শব্দ। ভয়ে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু তারা বুঝতে পারেনি ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই রাতেই বদি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়। তখন তার শরীর অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়। মাঝে মাঝেই সে এমন ভাষায় কথা বলতে শুরু করে যা কেউ বুঝতে পারে না। কখনো সে হাসছে, কখনো কাঁদছে, আবার কখনো বলছে সে আমাকে ছাড়বে না। নূর বুঝতে পারে এটি সাধারণ কোনো অসুস্থতা নয়। গ্রামের মানুষও বিষয়টি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। পরের রাতে বিদ্যা আবার সেই রহস্যময় নারীকে দেখতে পায়। এবার নারীটি একা নয়, তার চারপাশে অসংখ্য অতৃপ্ত আত্মা দাঁড়িয়েছিল। তারা সবাই একই ছন্দে নাচছে। ধীরে ধীরে সেই নারী বিদ্যার কাছে এসে বলে, তোমাদের মধ্যে দুজন আমাদের নিয়ম ভেঙেছে, এখন তাদের মূল্য দিতে হবে। বিদ্যা চিৎকার করে জেগে ওঠে।
এখন পর্যন্ত নূর নিজের একটি বড় গোপন বিষয় কাউকেই বলেনি। ছোটবেলা থেকেই সে অতিপ্রাকৃত উপস্থিতি অনুভব করতে পারে। সে বুঝতে পারে তাদের চারপাশে একাধিক আত্মা ঘুরে বেড়াচ্ছে। এক রাতে সে স্পষ্ট দেখতে পায় তাদের থাকার বাড়ির বাইরে কয়েকজন অদ্ভুত পোশাক পরা মানুষ নীরবে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তারা মানুষ নয়, তারা ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। অবশেষে গ্রামের প্রধান সত্যের কিছু অংশ প্রকাশ করেন। তিনি জানান, বহু বছর ধরে এই গ্রামের মানুষ একটি শক্তিশালী অতিপ্রাকৃত সত্তাকে সম্মান করে এসেছে। গ্রামের নিরাপত্তার বিনিময়ে কিছু কঠোর নিয়ম মানতে হয়। এই নিয়ম ভাঙলে শুধু অপরাধী নয়, তার আশেপাশের মানুষও বিপদের মুখে পড়ে যায়। তিনি আরও বলেন, এখন আর বিষয়টি মানুষের হাতে নেই। এরপর থেকে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। রাতে সবাই একই নাচের শব্দ শুনতে পায়, বাড়ির ভেতরে অদ্ভুত ছায়া দেখতে পায়, খাবার নিজের থেকে নষ্ট হয়ে যায়। কেউ একা থাকলে মনে হয় কেউ তার কানে ফিসফিস করছে। জঙ্গলের দিক থেকে প্রতি রাতেই সেই একই রহস্যময় সুর ভেসে আসে। শিক্ষার্থীরা বুঝতে পারে তারা আর শুধু ভয়ের গল্পের মধ্যে নেই, তারা নিজেরাই এখন সেই ভয়ঙ্কর গল্পের অংশ হয়ে গেছে। বন্ধুরা, এখান থেকে সিনেমার গল্প আরও অন্ধকার ও ভয়ঙ্কর রূপে মোড় নেয়। নূর জানতে পারে এই অভিশাপ ভাঙতে হলে শুধু প্রার্থনা করলেই হবে না, বরং এমন এক সত্যের মুখোমুখি হতে হবে যা তাদের কারো কল্পনার বাইরে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অদৃশ্য শক্তিটি ইতিমধ্যেই তার শিকার বেছে নিয়েছে। বন্ধুরা, এরপর আমরা দেখতে পাই যে গ্রামের নিষিদ্ধ নিয়ম ভাঙার পর থেকেই বদীয় বিদ্যার উপর এক অদৃশ্য অভিশাপ নেমে আসে। নূর বুঝতে পারে এটি কোনো সাধারণ ভূতের ঘটনা নয়। গ্রামের সবাই যেন এমন একটি সত্য জানে যা তারা বাইরের কাউকে বলতে চায় না। বদির শারীরিক অবস্থা অতি দ্রুত খারাপ হতে থাকে। দিন যত যায় বদির শরীর ততই দুর্বল হয়ে পড়ে। সে ঠিকমতো হাঁটতেও পারে না। তার চোখের নিচে গভীর কালো দাগ পড়ে যায় এবং মাঝে মাঝেই সে অজ্ঞান হয়ে যায়। এক রাতে হঠাৎ সে প্রচণ্ড চিৎকার করতে থাকে। তার বন্ধুরা ছুটে এসে দেখে সে যেন কারোর সঙ্গে লড়াই করছে, কিন্তু ঘরে তাদের ছাড়া আর কেউ নেই। বদি বারবার একই কথা বলতে থাকে, ও আমাকে যেতে দিচ্ছে না। বন্ধুরা ভয় পেয়ে গ্রামের প্রধানকে খবর দেয়। গ্রামের প্রধান এবার আর বিষয়টি লুকিয়ে রাখেন না। তিনি একজন আধ্যাত্মিক ব্যক্তিকে ডেকে আনেন যিনি অতিপ্রাকৃত শক্তির বিষয়ে অভিজ্ঞ। তিনি নূরের সঙ্গে কথা বলে বুঝতে পারেন যে নূর সাধারণ কোনো মানুষ নয়। নূর ছোটবেলা থেকেই অদৃশ্য জগতের উপস্থিতি অনুভব করতে পারে। আধ্যাত্মিক ব্যক্তি নূরকে বলেন, এই গ্রামের গভীর জঙ্গলে বহু শতাব্দী ধরে একটি শক্তিশালী আত্মা বাস করছে। তার নাম হলো বাদারা উইহি। কে এই বাদারা উইহি? বাদারা উইহি দেখতে এক অসাধারণ সুন্দরী নারী, কিন্তু সেটি শুধু তার বাহ্যিক রূপ। তার আসল রূপ অনেক বেশি ভয়ঙ্কর। তিনি মানুষের লোভ, কামনা এবং দুর্বলতাকে ব্যবহার করে তাদের নিজেদের জগতে টেনে নিয়ে যায়। আধ্যাত্মিক ব্যক্তি বলেন, এই শক্তির বিরুদ্ধে লড়াই করা সহজ নয়, কারণ সে শুধু শরীর নয়, মানুষের মনও দখলে নিতে পারে। সেই রাতেই নূর এক অদ্ভুত দর্শন দেখতে পায়। সে যেন অন্য এক জগতে পৌঁছে যায়। চারদিকে অন্ধকার, মাটির উপর অসংখ্য সাপ ঘুরে বেড়াচ্ছে। মাঝখানে দাঁড়িয়ে আছে বাদারা উইহি। তার চারপাশে শত শত নর্তকী, তারা সবাই একই ছন্দে নাচছে। হঠাৎ বাদারা উইহি নূরের দিকে তাকিয়ে হাসে, তারপর বলে, তোমাদের মধ্যে দুজন ইতিমধ্যেই আমার। এই কথা শুনেই নূরের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে সময় খুব কম। অন্যদিকে বিদ্যার আচরণও বদলে যেতে থাকে। সে মাঝে মধ্যেই একা একা বসে থাকে, কখনো অজানা ভাষায় কথা বলে, কখনো মনে হয় সে কারো নির্দেশ মেনে চলছে। বন্ধুরা তাকে জিজ্ঞেস করলে সে কিছুই মনে করতে পারে না। একদিন দুপুরে সবাই দেখে বিদ্যা একা একা জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। তারা তাকে থামাতে গেলে সে এমনভাবে তাকায় যেন সে তাদের চিনতেই পারছে না। অনেক কষ্টে তাকে ফিরিয়ে আনা হয়। অবশেষে গ্রামের এক প্রবীণ ব্যক্তি জানায়, বিপদ শুরু হয়েছিল সেদিন যেদিন বদি ও আয়ু গ্রামের সবচেয়ে পবিত্র নিয়ম ভেঙেছিল। সেই নিষিদ্ধ স্থানের পবিত্রতা নষ্ট হওয়ার পরেই বাদারা উইহি তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
অভিশাপ শুধু তাদের দুজনের উপর নয়, পুরো দলের উপর নেমে আসে অতিপ্রাকৃত আক্রমণ। এরপর থেকে পূর্তি রাতই হয়ে ওঠে একটি দুঃস্বপ্ন। কখনো ঘরের বাইরে নাচের শব্দ, কখনো দরজায় অদ্ভুত আঁচড়, কখনো জানালার পাশে সাদা পোশাক পরা নারীর ছায়া। এক রাতে আন্তন দরজা খুলে বাইরে তাকাতেই দেখে অনেক দূরে কয়েকজন নারী ধীরে ধীরে নাচছে, কিন্তু পর মুহূর্তেই তারা অদৃশ্য হয়ে যায়। অবশেষে আধ্যাত্মিক ব্যক্তি সিদ্ধান্ত নেন তিনি একটি বিশেষ আচার অনুষ্ঠান করবেন, মানে পুজো। এই আচার সফল হলে হয়তো বদীয় বিদ্যাকে বাঁচানো সম্ভব, কিন্তু তিনি সবাইকে সতর্ক করে দেন আচার অনুষ্ঠান চলাকালীন কেউ ভয় পেয়ে স্থান ছেড়ে যাবে না, কেউ কোনো অদ্ভুত আওয়াজ শুনলেও সাড়া দেবে না, কারণ বাদারা উইহি সব ধরনের প্রতারণা করতে পারে। রাত গভীর হলে আচার অনুষ্ঠান শুরু হয়। চারদিকে ধূপের গন্ধ, মন্ত্রপাঠের শব্দ, বাতাসে ভেসে আসে সেই পরিচিত গামেলান সঙ্গীত। নূর বুঝতে পারে বাদারা উইহি এসে গেছে। ঠিক তখনই বদি প্রচণ্ড চিৎকার করে ওঠে। বিদ্যা অজ্ঞান হয়ে পড়ে যায়। ঘরের ভেতর যেন অদৃশ্য কোনো শক্তি ঘুরে বেড়াতে থাকে। বন্ধুরা, এখান থেকেই সিনেমাটি তার চূড়ান্ত ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যায়। নূর এবং গ্রামের আধ্যাত্মিক ব্যক্তি এখন বাদারা উইহি এর মুখোমুখি হতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি বদীয় বিদ্যাকে বাঁচাতে পারবে, নাকি বাদারা উইহি তাদের চিরদিনের জন্য নিজের জগতে নিয়ে যাবে? রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে অতি প্রাকৃত শক্তির প্রভাব। বদি প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার শরীর যেন ধীরে ধীরে ভেঙে পড়ছে। অন্যদিকে বিদ্যা অচেতন অবস্থায় এমন সব কথা বলতে থাকে যা উপস্থিত কেউ বুঝতে পারে না। নূর চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে। সে জানে ভয় পেলেই বাদারা উইহি আরও শক্তিশালী হয়ে উঠবে। ঠিক তখনই ঘরের ভেতরে বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়। চারদিক থেকে ভেসে আসে সেই পরিচিত গামেলান সঙ্গীত, বাদারা উইহি এর আসল উপস্থিতি। নূর এক আধ্যাত্মিক দর্শনে নিজেকে আবার সেই রহস্যময় জগতে দেখতে পায়। তার সামনে দাঁড়িয়ে আছে বাদারা উইহি। তার সৌন্দর্যের আড়ালে এবার প্রকাশ পায় তার প্রকৃত রূপ, এক ভয়ঙ্কর অতি প্রাকৃত সত্তা, যে নিজের জগতের নিয়ম ভাঙা কাউকে ছেড়ে দেয় না। তার চারপাশে অসংখ্য নৃত্যশিল্পীর মতো আত্মা ঘুরে বেড়াচ্ছে। বাদারা উইহি যেন নূরকে বোঝাতে চায় যে এই নিয়ম মানুষের নয়, বহু পুরনো এক অদৃশ্য শক্তির। আধ্যাত্মিক ব্যক্তি বুঝতে পারেন এই বিপদের মূল কারণ কেবল অতিপ্রাকৃত শক্তি নয়, দলের কয়েকজন সদস্য গ্রামের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করেছিল। পবিত্র স্থানকে অসম্মান করার পর থেকেই অভিশাপ সক্রিয় হয়ে ওঠে। অর্থাৎ তারা নিজেরাই এমন এক শক্তিকে জাগিয়ে তুলেছিল যাকে গ্রামের মানুষ বহু বছর ধরে ভয় ও সম্মানের সঙ্গে মেনে চলেছে। সবাই মিলে বদিকে শক্ত করে ধরে রাখে, কারণ সে যেন অদৃশ্য কারোটাকে বাইরে চলে যেতে চাচ্ছে। একদিকে মন্ত্রপাঠ চলছে, অন্যদিকে বদি বারবার একই দিকে তাকিয়ে থাকে, যেন কেউ তাকে ডাকছে। নূর তাকে ছেড়ে না দিয়ে নিজের সাহস ধরে রাখে। ধীরে ধীরে বদি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে আর আগের মতো সুস্থ হয়ে উঠতে পারেনি। অন্যদিকে বিদ্যার অবস্থাও খুবই সংকটাপন্ন ছিল। অনেকক্ষণ ধরে চলা আধ্যাত্মিক আচার অনুষ্ঠান শেষে তার জ্ঞান ফিরে আসে। সে যেন দীর্ঘ এক দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে, কিন্তু সেই সময়ের অনেক ঘটনাই তার মনে থাকে না। সে শুধু মনে করতে পারে কেউ তাকে বারবার নিষিদ্ধ বনের দিকে নিয়ে যেতে চাইছিল। সব ঘটনার পর শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় তারা আর এক মুহূর্ত এই গ্রামে থাকবে না। তারা ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। গ্রামের মানুষ তাদের বিদায় জানালেও কারো মুখে হাসি নেই, কারণ সবাই জানে এই গ্রামের কিছু রহস্য কখনো পুরোপুরি শেষ হয় না। গ্রামটি আবার আগের মতোই নীরব হয়ে যায়, কিন্তু দর্শকের মনে থেকে যায় অস্বস্তির অনুভূতি। সবকিছু কি সত্যি শেষ হয়েছে? এই সিনেমার মূল বার্তা শুধু ভূতের গল্প নয়, এটি দেখায় অন্যের সংস্কৃতি ও বিশ্বাসকে অবহেলা করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। অহংকার ও অসতর্কতা মানুষকে বড় বিপদে ফেলতে পারে। একটি দলের একজনের ভুলও পুরো দলকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। ভয়কে জয় করার জন্য সাহস, সংযম এবং পারস্পরিক বিশ্বাস জরুরি। বাদারা উইহি শুধু একটি চরিত্র নয়,
তিনি সিনেমায় এমন এক অতিপ্রাকৃত শক্তির প্রতীক, যিনি মানুষের নিয়মভঙ্গ, লোভ ও দুর্বলতার সুযোগ নেন। তো বন্ধুরা, এটাই ছিল KKN দ্য হন্টেড ভিলেজ সিনেমার সম্পূর্ণ বাংলা এক্সপ্লেইন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি অন করে দিন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।